আমেরিকার 50টি স্টেটেই বাংলাদেশিদের বসবাস রয়েছে। এসব স্টেটের ছোট বড় অনেক শহরেই রয়েছে তাদের বাড়িঘর, ব্যবসা, চাকুরি। তবে নিউ ইয়র্কের আপস্টেটে এমন একটি সিটি রয়েছে যেখানে বাস করছে মাত্র 2টি বাংলাদেশি পরিবার। মাত্র 10,000 মানুষের ছোট্ট এই সিটির নাম কর্নিং। এই সিটিতে 2 বাংলাদেশের একজন ব্যবসা করছেন, অপরজন সেখানকার একটি ফ্যাক্টরিতে কাজ করেন। 18 বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে কর্নিংয়ে বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটছে তাদের। নিউ ইয়র্ক সিটি থেকে বাফেলোর পথে 4.5 ঘন্টার ড্রাইভ। সাজানো গোছানো পরিপাটি কর্নিং শহরটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এবং পুরনো গ্লাস মিউজিয়াম। এই শহরে 18 বছর আগে বাংলাদেশি মালিকানাধীন রামাদা হোটেলে সুপারভাইজার পদে কাজ নিয়ে সেখানে যান জাহিদ নামে এক বাংলাদেশি। এর 6 বছর পর এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে চাকরি নিয়ে সেখানে জীবনযাপন শুরু করেন অপর বাংলাদেশি শরীফ। আমার ওয়াইফের সম্বন্ধিক ওর ফ্রেন্ডের হোটেল ছিল এখানে, তখন এখানে ও আমাকে নিয়ে আসছে। আসার পরে এখানে আমি সুপারভাইজার হিসাবে অনেক দিন ছিলাম। অনলাইনে দেখলাম আর এই যে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো আমি এখানে ঢুকি খাওয়া অপেক্ষায় আমি ওয়েটারকে জিজ্ঞাসা করলাম এটা মালিক কোন দেশি বা কিছু, আমাকে বিস্তারিত সব কিছু বলার পরে আমি বললাম যে আমি জব খুঁজতেছি। তখন মালিক বললো যে এখানে জব আছে, তখন আমি জবে ঢুকে গেলাম এখানে। 3 বছর পর রামাদা হোটেলের মালিকানা বদল হলে চাকরি চলে যায় জাহিদের, কিন্তু ততদিনে এই শহরের মায়ায় পড়ে যান তিনি। এদিকে রেস্টুরেন্ট কর্মচারী থেকে কয়েক বছরের মধ্যেই থালি অফ ইন্ডিয়া নামের রেস্টুরেন্টের মালিক বনে যান অপর বাংলাদেশি শরীফ। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। কিনেছেন একের পর এক বাড়ি, বাড়িয়েছেন আরও রেস্টুরেন্ট। আমি এখানে বড় এক কোম্পানিতে মেশিন অপারেটর হিসাবে এখানে আছি। আমি নিজে যখন এই বিজনেসটা চালাইতে শুরু করলাম, খুব ভালো হচ্ছে। এই পর্যায়ে আমরা এই বিল্ডিং সহ এটা আমরা কেনার পরে দিয়ে আমি এই বিজনেসটা রান করতে করতে আমরা এই 2 ব্লক পিছিয়ে আরেকটা বাড়ি কিনছি থাকার জন্য। কর্নিংয়ে কম আয়ের মানুষের বসবাসের সুযোগ খুব একটা নেই, যদিও বাড়ি ভাড়া বা বাড়ির দাম খুব বেশি না। স্কুল ডিস্ট্রিক্ট এবং চিকিৎসা ব্যবস্থাও ভালো। তারপরও সেখানকার বাসিন্দাদের 92% হোয়াইট হওয়ায় এশিয়ান বা ব্ল্যাক পিপলরা কর্নিংয়ে বসবাস করতে খুব একটা আগ্রহ বোধ করেন না। যদিও এত বছর সেখানে বাস করেও বাংলাদেশিদের এই 2টি পরিবার কোনো হেড ক্রাইম বা বর্ণ বৈষম্যের শিকার হননি বলে তারা জানান। সবচেয়ে বড় হয়েছে এখানে তো হোয়াইটদের এরিয়া, কোনো ব্ল্যাক পিপল নাই, নাই মানে খুবই আরাম, রিল্যাক্স। আপনার ডোর খুলে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা কেউ কিছু করবে না, কেউ ডিস্টার্ব করবে না। ভেরি নাইস এরিয়া, ভেরি কোয়াইট এরিয়া। আমরা আবার বিভিন্ন অকেশনের সাথে চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফান ট্রাস্টের সাথে জড়িত, মানে বিনা পয়সায় আমরা এখানে অনেক খাবার দাবার দিয়ে পার্টি করছি, আমরা পয়সা নিয়ে নেই। বাংলাদেশিরা পৃথিবীর যেখানেই যান সে দেশ বা অঞ্চলের মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে যান। কর্নিংয়ে হোয়াইটদের সাথে যেমনটি আত্মীয়ের মতোই মিলেমিশে আছেন বাংলাদেশি এই 2টি পরিবার। আমেরিকার 50টি স্টেটের এমন কোনো শহর নেই যেখানে বাংলাদেশিদের পা পড়েনি, কিন্তু অধিকাংশ শহরে কোথাও হাজার কোথাও অত্যধিক শতাধিক ফ্যামিলি বসবাস করে, কিন্তু ব্যতিক্রম এই কর্নিং শহরে বসবাস করে মাত্র 2টি বাংলাদেশি পরিবার। এবং 2টি পরিবারই খুবই সাফল্যের সঙ্গে, সাহসের সঙ্গে, ভয়কে জয় করে তারা এখানে বসবাস করছেন এবং তারা বলছেন তারা এই শহরে বেশ ভালোই আছেন। শামীম আহমেদ, TVN 24, কর্নিং, আপস্টেট, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।